২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালের সকাল ৯টা বেজে গিয়েছিল। তখন হরমুজ প্রণালীর ওপর দিয়ে হালকা বাতাস বইছিল। আকাশে এক ফোঁটা মেঘ ছিল না। সূর্যের আলো সমুদ্রের নীল জলে পড়ে এমন ঝলমলে দৃশ্য তৈরি করেছিল যে কেউ ভাবতেই পারবে না এখানে কয়েক মুহূর্তের মধ্যে কি ঘটতে চলেছে। দূর থেকে তাকালে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। এই শান্ত সমুদ্রের নিচে লুকিয়েছিল এমন এক উত্তেজনা যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। ইরানের দক্ষিণাঞ্চলীয় নৌঘাঁটি বন্দর আব্বাসের গভীরে অবস্থিত একটি সুরক্ষিত কক্ষে তখন চলছিল তীব্র কার্যক্রম। রাডার কন্ট্রোল রুমে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল সেদিন ভোর থেকেই। বিশাল স্ক্রিনগুলো জলজল করছিল সেখানে। পুরো হরমুজ প্রণালীর লাইভ ফিড দেখা যাচ্ছিল প্রতিটি কোণ থেকে। প্রতিটি ছোট ছোট জাহাজ, এমনকি মাছ ধরার নৌকাও সেই রাডারে স্পষ্ট। কন্ট্রোল রুমের ভেতরে বাতাস ছিল ঠান্ডা, কিন্তু অপারেটরদের কপালে হালকা ঘাম জমেছিল। তারা জানতেন আজকের দিনটা সাধারণ দিন নয়। এই কন্ট্রোল রুমের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন কমান্ডার রেজা ফরহাদি। দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা তার মুখের প্রতিটি রেখায় ছাপ পড়ে আছে বিগত উত্তেজনাপূর্ণ রাতের। চোখের দৃষ্টি ধারালো এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাৎক্ষণিক। সেদিন সকাল থেকে তিনি তার পুরো টিমকে একটি স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছিলেন, আজকের দিনে কোনো ধরনের ভুল গ্রহণযোগ্য নয়। প্রতিটি সংকেত, প্রতিটি নড়াচড়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তার কণ্ঠে সেই কঠোরতা ছিল যা বলে দেয় পরিস্থিতি কতটা গুরুতর। কিন্তু সেই মুহূর্তে সৌদি আরবের উপকূলের কাছে একটি ঘাঁটিতে নোঙর করা ছিল বিশাল আকারের একটি তেলবাহী ট্যাঙ্কার। এমভি ডাউন নামের এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার এবং ওজনে প্রায় ১০০,০০০ টন। এর পেটে ভরা হাজার হাজার ব্যারেল অপরিশোধিত তেল। জাহাজের ব্রিজে দাঁড়িয়েছিলেন ক্যাপ্টেন ড্যানিয়েল হার্পার। দূর সমুদ্রের দিকে তাকিয়ে তার মুখে দৃশ্যমান ছিল টানাপোড়েনের ছাপ। হাতে রেডিও সেট শক্ত করে ধরা, তার চোখে চাপের স্পষ্ট চিহ্ন। বছরের পর বছর ধরে সমুদ্রে কাজ করলেও আজকের এই যাত্রা তার কাছে ভিন্ন মনে হচ্ছিল। তিনি জানতেন এটা মোটেই সহজ হবে না। হঠাৎ জাহাজের রেডিওতে একটি বার্তা ভেসে এলো। গলাটা ছিল পরিষ্কার, কিন্তু শব্দ ছিল দৃঢ়তা। স্পেশাল নেভাল ইউনিট সম্পূর্ণ প্রস্তুত। আপনার জাহাজের দুই পাশে দুটি যুদ্ধজাহাজ অবস্থান নেবে এখনই। ক্যাপ্টেন হার্পার মাথা নেড়ে সম্মতি জানালেন, যদিও কেউ তা দেখছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে দূর থেকে দুটি মাঝারি আকারের যুদ্ধজাহাজ ধীরে ধীরে তার কাছে আসতে দেখা গেল। জাহাজ দুটির ডেকে সশস্ত্র নাবিকরা দাঁড়িয়েছিল। তাদের অস্ত্রগুলো রোদে ঝলমল করছিল। যুদ্ধজাহাজ দুটো ট্যাঙ্কের ঠিক দুই পাশে সমান্তরালভাবে অবস্থান নিল। এমভি ডাউন এখন ধীর কিন্তু স্থির গতিতে চলতে শুরু করলো। ক্যাপ্টেন হার্পার তার সামনের বিশাল জানালা দিয়ে দেখছিলেন খোলা সমুদ্র তাদের জন্য অপেক্ষা করছে। তিনটি জাহাজ এখন একসঙ্গে এগোচ্ছে। সামনে হরমুজ প্রণালীর মূল প্রবেশপথ স্পষ্ট হতে শুরু করেছে। দূরে পাহাড়ি উপকূল রেখার ধোঁয়াটে নীল রঙের দৃশ্যমান। সবকিছুই স্বাভাবিক দেখাচ্ছিল। সমুদ্রের ঢেউ ছিল মৃদু। আকাশে কোনো ঝড়ের আভাস নেই, কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। বন্দর আব্বাসের রাডার কন্ট্রোল রুমে হঠাৎ করে একটা অস্বাভাবিক সংকেত ধরা পড়ল। একজন তরুণ অপারেটর, যিনি মাত্র কয়েক বছর আগে যোগ দিয়েছিলেন, তার মনিটরের দিকে তাকিয়ে চমকে উঠলেন। তিনি কয়েকবার স্ক্রিন চেক করলেন নিশ্চিত হওয়ার জন্য। তারপর তিনি উচ্চস্বরে চিৎকার করে বললেন, স্যার, অজানা বড় সংকেত ধরা পড়েছে রাডারে। তিনটি বস্তু একসঙ্গে এগিয়ে আসছে আমাদের দিকে। তার কণ্ঠে উদ্বেগ পরিষ্কার ছিল। কমান্ডার রেজা তৎক্ষণাৎ তার চেয়ার থেকে উঠে সামনে এগিয়ে গেলেন দ্রুত পদক্ষেপে। স্ক্রিনে জুম করা হলো দ্রুত। সেখানে দৃশ্যমান হলো একটি অত্যন্ত বড় ট্যাঙ্কার এবং তার দুই পাশে দুটি অস্পষ্ট সংকেত, যা নিঃসন্দেহে জাহাজ, কিন্তু তাদের পরিচয় স্পষ্ট নয়। কমান্ডার রেজা তার চোখ সরু করে পর্দার দিকে তাকালেন কয়েক মুহূর্ত। তারপর কঠিন গলায় বললেন, সংকেত পরিষ্কার নয়। এটা ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় গোপন করেছে। ট্রান্সপন্ডার সিগন্যাল দুর্বল করা হয়েছে। এটা সুস্পষ্ট আন্তর্জাতিক প্রোটোকল লঙ্ঘন। তার মুখের রেখাগুলো আরো গভীর হলো। তিনি সঙ্গে সঙ্গে একটি নির্দেশ জারি করলেন যা পরিস্থিতিকে নতুন মাত্রা দিতে পারে। এয়ার ইউনিট অবিলম্বে প্রস্তুত করো, আমাদের ভিজুয়াল কনফার্মেশন প্রয়োজন এখনই। কয়েক কিলোমিটার দূরে একটি সামরিক এয়ারবেসে সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু হয়ে গেল। দুটি মিগ ফাইটার জেট রানওয়েতে অবস্থান নিল মাত্র মিনিট খানেকের মধ্যে। পাইলটরা তাদের ককপিটে ঢুকে গেছেন। ক্যাপ্টেন আরাশ নওরুজি তার হেলমেটের ভেতরে লাগানো মাইক্রোফোনে জানালেন, টেক অফের জন্য প্রস্তুত। টার্গেট অবস্থানে পৌঁছতে সর্বোচ্চ 2 মিনিট সময় প্রয়োজন। জেট দুটির ইঞ্জিন জোরে গর্জে উঠল। পরক্ষণে রানওয়ে থেকে প্রবল বেগে উড়ে গেল তারা আকাশের দিকে। মাত্র মুহূর্তের মধ্যে মেঘের ভেতরে মিলিয়ে গেল। আকাশে উঠে ক্যাপ্টেন আরাশ তার বিমানটিকে সঠিক কোণে নিয়ে এলেন অভিজ্ঞতার সঙ্গে। নিচে নীল সমুদ্র এবং উপরে সাদা ফেনা দেখা যাচ্ছিল স্পষ্ট। তিনি রাডারে টার্গেট লক করলেন এবং তীব্র গতিতে এগিয়ে গেলেন। ঠিক 2 মিনিটেই তার জাহাজগুলোর উপরে পৌঁছে গেলেন। উপর থেকে দৃশ্যটা সম্পূর্ণ পরিষ্কার ছিল। একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার এবং তার দুই পাশে দুটি সশস্ত্র যুদ্ধজাহাজ সরাসরি ইরানের সমুদ্র সীমার দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন আরাশ তৎক্ষণাৎ রিপোর্ট পাঠালেন, ভিজুয়াল কনফার্মেশন সম্পূর্ণ। একটি বড় ট্যাঙ্কার এবং দুটি স্কর্ট ভ্যাসেল মাঝারি গতিতে সরাসরি আমাদের দিকে আসছে। বন্দর আব্বাসের কন্ট্রোল রুম থেকে তৎক্ষণাৎ যোগাযোগ প্রচেষ্টা শুরু হলো। একটি সুস্পষ্ট এবং কঠোর বার্তা পাঠানো হলো ট্যাঙ্কারের উদ্দেশ্যে, আপনি ইরানের সমুদ্র সীমার দিকে এগিয়ে আসছেন কোনো অনুমতি ছাড়াই। অবিলম্বে
অবিলম্বে আপনার গতি কমান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এটি প্রথম এবং আনুষ্ঠানিক সতর্কবার্তা। বার্তাটি ইংরেজি এবং ফার্সি উভয় ভাষায় প্রেরণ করা হয়েছিল স্পষ্টভাবে। এমভি ডাউনের কন্ট্রোল রুমে সে বার্তা স্পিকার থেকে বেজে উঠল। ক্যাপ্টেন হার্পার কয়েক মুহূর্তে স্থির দাঁড়িয়ে রইলেন। তার মুখ শক্ত হয়ে গিয়েছিল। তিনি রেডিওর দিকে তাকালেন কিন্তু কোনো উত্তর দিলেন না। পরবর্তীতে তিনি পাশের যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। তাদের কাছ থেকে উত্তর এলো দ্রুত, আমরা আপনার সঙ্গে আছি, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান, কোনো উদ্বেগের কারণ নেই। ক্যাপ্টেন হার্পার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং তার ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিলেন গতি একই রাখতে। ট্যাঙ্কারটি গতি কমালো না এবং নিজের ছন্দের সামনে এগুতে থাকলো অবিচল। কন্ট্রোল রুমে সবার দৃষ্টি তখন রাডার স্ক্রিনে আটকে গিয়েছিল। 3টি সংকেত ক্রমাগত তাদের সমুদ্রসীমার দিকে এগিয়ে আসছে। কমান্ডার রেজার মুখ কঠিন হয়ে গেল। তিনি আরেকটি কঠোর বার্তা পাঠালেন, দ্রুত, এটি আপনার জন্য চূড়ান্ত সতর্ক বার্তা। আপনি কোনো অনুমতি ছাড়াই ইরানের সমুদ্রসীমায় প্রবেশ করছেন। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে আপনার দিক পরিবর্তন করুন অথবা পেছনে ফিরে যান। বার্তাটি পাঠানোর পরও কোনো সাড়া এলো না। ট্যাঙ্কার এবং তার সঙ্গী জাহাজগুলো একই গতিতে এগিয়ে চলেছে। এখন তারা সীমারেখার একদম কাছাকাছি পৌঁছে গেছে। কমান্ডার রেজা তখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি তার একজন সিনিয়র অফিসারকে নির্দেশ দিলেন ড্রোন ইউনিট সক্রিয় করতে। এখনই উপকূলের একটি গোপন ঘাঁটি থেকে তৎক্ষণাৎ কার্যক্রম শুরু হলো। শাহেদ 136 মডেলের ড্রোনগুলো একে একে লঞ্চ করা হতে থাকলো। প্রথমে 2টি, তারপর আরও 3টি এবং তারপর আরও কয়েকটি। এই ড্রোনগুলো অত্যন্ত কম উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপর দিয়ে উড়ে চলল দ্রুত গতিতে। তাদের ইঞ্জিনের শব্দ ছিল বিশেষভাবে তৈরি করা যাতে রাডারে কম ধরা পড়ে। জিগজ্যাগ প্যাটার্নে উড়ে তারা টার্গেটের দিকে এগিয়ে গেল। যুদ্ধজাহাজগুলো রাডারের সঙ্গে সঙ্গে ড্রোনগুলো ধরা পড়ল। জাহাজের তীব্র অ্যালার্ম বেজে উঠল। ডিফেন্স সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে গেল। অফিসাররা তাদের মনিটরে ড্রোনগুলোর অবস্থান দেখতে পেলেন। প্রথম ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হলো। মিসাইলটি বাতাস ভেদ করে এগিয়ে গিয়ে একটি ড্রোনকে আঘাত করলো। আকাশে একটি বিস্ফোরণ হলো এবং ধ্বংসাবশেষ সমুদ্রে পড়ল। কিন্তু তৎক্ষণাৎ আরও ড্রোন চলে এসেছে। একটার পর একটা মিসাইল ছোড়া হতে লাগলো। বেশিরভাগ ড্রোনকে ধ্বংস করা হচ্ছিল, কিন্তু মূল সমস্যা অন্যখানে। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। অপরদিকে শাহেদ ড্রোনগুলোর দাম মাত্র কয়েক হাজার ডলার। সংখ্যায় ড্রোন অনেক বেশি। যুদ্ধজাহাজগুলোর মিসাইল মজুদ সীমিত। প্রতিটি মিসাইল ছোড়ার সাথে সাথে তাদের প্রতিরক্ষা ক্ষমতা কমে যাচ্ছিল। কিন্তু ড্রোন আসতেই থাকলো ঢেউয়ের মতো। যুদ্ধজাহাজের কমান্ডাররা বুঝতে পারলেন এভাবে সব ড্রোন থামানো সম্ভব হবে না। তারা দ্রুত তাদের ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করলেন এবং অবস্থান পরিবর্তনের জরুরি অনুমতি চাইলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধজাহাজ দুটি তাদের মুখ ঘুরিয়ে নিল দ্রুত। ট্যাঙ্কারটি এখন একা। সুরক্ষাহীন যুদ্ধজাহাজগুলো পেছনে ফিরতে শুরু করলো তীব্র গতিতে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি অনেক দূর এগিয়ে গিয়েছিল। একটি ড্রোন যার সব মিসাইল এড়িয়ে এসেছিল সরাসরি তার লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে গেল নিখুঁত নিশানায়। ক্যাপ্টেন হার্পার তার ব্রিজ থেকে একটা ছোট্ট উড়ন্ত বস্তু দ্রুত তার দিকে আসতে দেখলেন। তার চোখ বিস্ফোরিত হলো। কিছু করার আগে ড্রোনটি টার্গেটে আঘাত করলো। বিস্ফোরণটা বিশাল ছিল না, কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল বার্তা দেওয়ার জন্য। ট্যাঙ্কারের এক পাশে ক্ষতিগ্রস্ত হলো। বড় ধরনের তেল লিক হয়নি, কিন্তু ক্ষতি স্পষ্ট। ক্যাপ্টেন হার্পার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধের নির্দেশ দিলেন এবং জাহাজ থামিয়ে ফেললেন। যুদ্ধজাহাজগুলো তখন অনেক দূরে চলে গিয়েছিল। পুরো অপারেশন ব্যর্থ হয়ে গেল। ট্যাঙ্কার আর এগোলো না এবং ধীরে ধীরে পেছনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই পুরো ঘটনা মাত্র 30 মিনিটের মধ্যে ঘটে গেল, কিন্তু এর প্রভাব ছিল বিশাল এবং দীর্ঘস্থায়ী। কয়েক ঘন্টার মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো। বিভিন্ন প্রতিবেদনে বলা হলো হরমুজ প্রণালীতে কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ। ড্রোন মোতায়েনের পর ট্যাঙ্কার পিছু হটেছে। দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনাটি স্পষ্ট প্রমাণ করল যে আধুনিক যুদ্ধে শুধুমাত্র শক্তি নয়, কৌশলই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে।